সো গাইস, জানি না মুখটা চেনা চেনা লাগছে কি অচেনা। বহুত দিন পর, আজকে 3.5 মাস পর আমি ক্যামেরার সামনে। তাও আবার রাত এখন কটা বাজে, ফোনটা দিয়ে দেখাই। জানি না এই মুখটা চিনতে পারছো কি না, কারণ বহুত দিন পর আমি ভিডিও বানাচ্ছি। রাত 1:33 আর আজ থেকে 3.5 মাস পর ভিডিও বানাচ্ছি। কারণ আমি ভিডিও বানাই না কী কারণে সেটা নিয়ে হয়তো আমার চ্যানেলে একটা ভিডিও ছাড়া আছে, যে কী কারণে আমি ভিডিও ছাড়ি না। তো আমার ফোনটা খারাপ আছে, আর যে ভিডিওটা দিকে বানাচ্ছি সেটা আমার ফোন দিয়ে না, আমার একটা ভাইয়ের ফোন দিয়ে। তো ভিডিও না বানানোর কারণ আমার ফোন খারাপ। আর 2 মাস পর হয়তো আশা করি চ্যানেলটাতে আবার ভিডিও আসবে। তো আজকে মেন বিষয় ভিডিও বানানোর কারণ হচ্ছে আমি আজকে 4 মাস আমরা বাড়ি থেকে বাইরে, না 4 মাস বাড়ি থেকে বাইরে। তো আমি কোনো আমার মাস চলছে, চ্যানেলে কোনো আপডেট দিইনি যে আমি এখন কোথায় আছি। তো আমি ভেবেছিলাম এখানে আসার পরে নতুন একটা ফোন নিয়ে তো আপডেট দেবো, কোথায় আছি বা কী আছি, এখানের যেসব জিনিসপত্র নিয়ে সেই সব নিয়ে ব্লগ বানাবো ভেবেছিলাম। কিন্তু ফোনটা এখনও নেওয়া হয়নি। তো আর 2 মাস পরে আমি যদি ফোন নিই তো আমি আবার নতুন করে আমার যে চ্যানেল ছিল যেটাতে ভিডিও ছাড়তাম, আবার আশা করি ভিডিও আসবে। কিন্তু এখন এই রাত্রিবেলা ভিডিও বানানোর কারণ হচ্ছে এই শীতের রাতে 3টাকে দেখে মনে হচ্ছে কি অবস্থায়। রাস্তায় কোনো লোক নেই, পুরো রাস্তা খালি, পুরো রাস্তা খালি। এটা কোথায়, এলাকাটা হলো আহমেদাবাদ। আহমেদাবাদে রাত 1:30টার সময় পুরো রাস্তা খালি। আমি আজকে আহমেদাবাদে আছি 5 মাস। এই ভিডিওটা আমি ফার্স্ট বলছি, ভিডিও বানানো হয় না, যারা কোনো শেয়ারও করা হয় না আমি এখন কোথায় আছি। তো আমি ফার্স্ট টাইম বলছি, আমি এখন আছি আহমেদাবাদে, 5 মাস হয়ে গেছে। তো আস্তে আস্তে আহমেদাবাদে কোন জায়গায় আছি বা কী না কিছু সব কিছু নিয়ে ভিডিও আসবে। এখন ফার্স্ট টাইম ভিডিও বানানোর কারণ হচ্ছে এই রাত 1:30টার সময় আমি একদিন এদের চা খেতে ডেকেছিলাম ঘুম চোখে। তখন আমার চোখে যা ঘুম পুরো ভরা, কিন্তু সেই অবস্থায় এরা আমাকে ডেকে এনেছে চা খেতে নিয়ে যাওয়ার জন্যই রাত 1:30টার সময়। রাস্তা পুরো ফাঁকা। তো অনেকদিন পর এটা নিয়ে আমার খুব হাসি পেলো, এই দুটোকে নিয়ে, যার কারণে আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম। আমি ভেবেছিলাম এখন কোনো ভিডিও বানাবো না, নতুন একটা ফোন নেবো, তারপরে গিয়ে আমার চ্যানেলটাতে ভিডিও ছাড়বো। তো আজকে বহুত দিন পর একটা ভিডিও বানালাম, খুব আনন্দ হচ্ছে। ক্যামেরার সামনে বলতেও আমার নার্ভাস লাগছে নিজেকে। 4 মাস ক্যামেরার সামনে কোনো দিন কথা বলি না, 4 মাস। 4 মাস আগে ভিডিও বানাতে একটা অভ্যেস পরিণত ছিল, আর 4 মাস পরে ক্যামেরার সামনে বলতে আমার নিজের খারাপ লাগছে। তো এই ভিডিওটা সেরকম কিছুই না, সে একটা আপডেটও ভাবতে পারো যে 2 মাস পর থেকে আশা করি আমিও আগের মতন ভিডিও আসবে। আর এখন যে জায়গায় আছে সেই জায়গা নিয়েই ভিডিও আসবে, ব্লগ ভিডিও। এই জায়গার কালচার, এই জায়গার কেমনভাবে কি চলি আমরা, এই জায়গার ভাষা সব কিছু জানতে পারবে। গুজরাটে কী কী চলে কি না চলে যে জায়গায় আছি। তো চলো, এখন রাত 1:30টার সময় চা খেতে যাওয়া যাক। রুম থেকে কিন্তু 1.5-2 কিলোমিটার হাঁটা হয়ে গেছে আমাদের। এখনও কতদূর হাঁটতে হবে যায় না, ফাঁকা রাস্তার মধ্যে চায়ের দোকান তো খোলা পাচ্ছি না, হেঁটেই যাচ্ছি। আগের দিন আমি ওদের 3 কিলোমিটার হাঁটিয়ে চা খেতে নিয়ে গেছিলাম, আজকে দেখি আমাকে ক কিলোমিটার হাঁটিয়ে চা খেতে নিয়ে যায়। তো গাইস, অবশেষে একটা চায়ের দোকানের দেখা মিলেছে আমাদের। হাইরোড থেকে 1-1.5 কিলোমিটার আরও হাঁটার পরে একটা চায়ের দোকানের দেখা মিলেছে। দেখি এখন রোডটা পার করে ওপাশে ওখানটায় একটা চায়ের দোকান আছে, যেটা আমাদের রুম থেকে 3 কিলোমিটারের কাছাকাছি। চলো গিয়ে 3 কাপ চা নিই, তারপরে দেখা হচ্ছে। সো গাইস, চা নেওয়া কমপ্লিট, 3টে হাতে খাওয়া গেছে। চড়া চুমুক দেওয়া যাক। এই 15টাই মাটির ঘর, এখানে 15 টাকার চা খাওয়ার জন্য রাত্রি 1:30-2টোর সময় 3 কিলোমিটার হেঁটে এসেছি। দেখি চা খাওয়ার পরে আর কিছু খাওয়া যায় কিনা। চার সঙ্গে আর চাটা দেখালো না কেউ, শুধু চাটাই দেখালাম আমরা। তো চলো চাটা খেয়ে নিই, দেখি। এমনি তো চা খাই না আমি, বছরে একবার তো চা খাই। তো যেখানে শুধু চা খাওয়া বেশি হয়ে যাচ্ছে। তো চলো চাটা খাই, তারপরে আবার দেখা হচ্ছে।
তো আমাদের চা খাওয়া কমপ্লিট। এখন টাইম হচ্ছে কটা বাজে? 2:10-15 হবে। 1:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, 2টোর সময় চা খাওয়া রিটার্ন যাচ্ছি। আধ ঘন্টা হেঁটে 2 মিনিট চা খেতে এসেছিলাম। তো চা খাওয়া কমপ্লিট, বহুদিন পরে একটা ভিডিও বানালাম, মজা পেলাম। ভিডিওটা হয়তো আজকে শনিবার রাত 2টো, কালকের মধ্যে পোস্ট হয়ে যাবে। কালকে রোববার, কালকে কত তারিখ জানি না, কালকে থেকে হয়তো 7 তারিখ হবে। 7 তারিখের মধ্যে ভিডিওটা পোস্ট করে দেবো। বহুদিন পর তো এডিট করে একটু তাড়াতাড়ি করে ছেড়ে দেবো। কালকে বেলা 12টার মধ্যে 1টার মধ্যে আসবে ভিডিওটা, আর না হলে বইকালে। আর তাও যদি আগে সোমবারের সকালে কনফার্ম। ডিউটি আছে। ও ডিউটি থাকুক আর না থাকুক, ভিডিও আসবে সোমবার সকালে 10:30টার মধ্যে, যদি কালকে না আসে। আর কালকে রোববার, আমাদের মধ্যে সবার ছুটি, একজনের ডিউটি আছে রাত 2টোর সময়। এখন যে ভোর আমাদের এখানে আবার আমাদের ডিউটি ওই 6:30 না, ভোর 5টার সময় ওটা আমাদের বাস ধরতে হয়। 5টার সময় ওটা 2টোর সময় গিয়ে ভোর 5টার সময় ওটা বাস ধরতে। আমার কালকে যাওয়ার কথা ছিল ওদের সঙ্গে, আমি বলছি না, আমি যাবো না কালকে ট্রেনটা বললাম। তো চলো, বহুদিন পর একটা ভিডিও বানিয়ে ভালো লাগলো। দেখা হচ্ছে এই ভিডিওর 2.5 মাস পর নতুন ফোনের সঙ্গে, নতুন একটা ফোনের সঙ্গে, নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে 2.5 মাস পর আমার চ্যানেলে আবারও। চলো টাটা। যদি ভিডিও ভালো লেগে থাকে কিছু করতে হবে, একটু শেয়ার করে দেবো সবাইকে। আর লাইক শেয়ার এগুলো আর করতে হবে না, কারণ বহুদিন ভিডিও ছাই না, ওই লাগে করবেও না আমি জানি। কারণ ওই মুখটাই চিনতে হবে না আজকে 3.5 মাস 4 মাস পর, হুলিয়াটা চেঞ্জ হয়ে গেছে। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন ফোনের সঙ্গে 2.5 মাস পর। টাটা। তো টাটা করে দে রে। টাটা।